হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে থিঙ্ক কুইজ গ্রুপে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়ার প্রথম সপ্তাহ। আমাদের ফার্স্ট প্রিন্সিপাল ডিজায়ার। আজকে আমি একটা শর্ট ভিডিও করব ডিজায়ার নিয়ে। আমি এটা পড়েছি, পড়ার পরে আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমার কিছু নোট নিয়ে আছে, সেগুলো শেয়ার করব। আশা করছি আপনারাও ভিডিও শেয়ার করতে পারেন বা আপনাদের লেখাগুলো শেয়ার করতে পারেন, যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বা আপনারা এটা থেকে কী শিখলেন, বা একটা স্টোরি থেকে হতে পারে বা ফুল চ্যাপ্টার থেকেও হতে পারে। এবং এই চ্যাপ্টারটা আমরা বারবার পড়ে যাব, এক সপ্তাহ একটানা পড়ে যাব, যাতে আমাদের ভিতরে এই জিনিসটাই প্রোগ্রামিংটা ইনস্টল হয়ে যায়, ডিজায়ারটা ইনস্টল হয়ে যায়। ইনস্টল হওয়ার জন্য যেটা হবে সেটা হলো, আমাদের যখন যেটা দরকার হবে তখন আমরা সেখানে যেন এই জায়গায় এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করতে পারি। এখন ডিজায়ার কি? চাহিদা, আকাঙ্ক্ষাটা আমাদের আসে কোথা থেকে? আকাঙ্ক্ষাটা আসে আমাদের ল্যাক থেকে। যেমন আমার ওজন ছিল 105 কেজি, তখন আমার ল্যাক কী ছিল? আমার ল্যাক ছিল বা আমার অভাববোধটা ছিল যে আমার ভালো স্বাস্থ্যের অভাব। সো আমার ডেজায়ার ছিল যে আমি ভালো স্বাস্থ্য চাই। এখন ল্যাক তো আমাদের সবারই আছে, আমি সবসময় ইমপ্রুভ করতে পারি। আমি 20 কেজি ওজন কমিয়েছি, আমি আরও 10 কেজি কমাতে পারি। সো আমার নেক্সট একটা গোল আমার সেট হয়ে যেতে পারে। এখানে মজার আরেকটি ব্যাপার হলো, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের ফার্স্টে যেই ডিজায়ার বলা হয়েছে প্রিন্সিপালটা, সেই সেম প্রিন্সিপালই কিন্তু তার যে ফার্স্ট বুক দ্য ল অফ সাকসেস রিভিল করা হয়েছিল, সেখানে বলা হয়েছে ডেফিনেটনেস অফ পারপাস। সো সুনির্দিষ্টভাবে জানা। তো আমি এই দুইটা জিনিসকে আসলে এক করে বলি সবসময়, যখনই বলি সেটা হলো ডেফিনেট বার্নিং ডিজায়ার। এবং বার্নিংটা এই জন্যে অ্যাড করা হয় কারণ শুধু যদি আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষাটা যদি প্রজ্বলিত প্রচণ্ডভাবে না হয়, তাহলে আসলে রেজাল্ট আসে না। এবং এইভাবে আপনি যা চাবেন আল্লাহর উপর ভরসা রাখবেন, এবং যা চাবেন ইনশাল্লাহ তাই হবে। তাহলে আমাদের গেল যে আমাদের ডেজায়ারটা। এখন আমরা আসলে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি নির্দিষ্টভাবে যে আপনি কী চান বা এই বছর শেষে আপনার গোল কী, বেশিরভাগ লোকেরই আসলে দেখবেন সেটা সেট করা নেই, যে হ্যাঁ এই বছর শেষে আমি এটা চাই বা আমার এখন এটা দরকার। নির্দিষ্টভাবে তারা জানে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যাদের জানেও তারা আসলে লিখে রাখেনি। বাট সফল মানুষদেরকে আসলে রিসার্চ করে বা তাদের থেকে যে জানা গেছে সেটা হলো, বেশিরভাগ সফল মানুষই তাদের গোল নির্দিষ্টভাবে লিখে রাখে। নির্দিষ্টভাবে লিখে রাখার আসলে এটা অ্যাডভান্টেজটা কোথায়? আমাদের মাথায় আসলে প্রতিদিন 50 থেকে 70 হাজার চিন্তা ঘুরপাক খায়, এবং বেশিরভাগ চিন্তাগুলোই আসলে আমাদের অভ্যাসগত, মানে সেম প্যাটার্নে হয়ে গেছে। সো আমরা যেভাবে চিন্তা করি, সকালবেলা উঠে একজন দেখবেন মোবাইল ধরার পরে একটা নিউজ ফিডে যায়, নিউজে এটা দেখছে, এই শেখ হাসিনার গালাগালি শুরু করছে, এই দিয়ে তার দিন শুরু। প্রতিদিনই সেম প্যাটার্নে যায়, এর বাইরে আমরা আসলে যেতে পারি না, অভ্যাসগত হয়ে যায়। সো আমাদের মাথায় যেটা হয়, চিন্তাগুলো নির্দিষ্টভাবে করা সম্ভব হয় না। আমি একটা টার্ম শুনেছিলাম এবং টার্মটা আমি অনেক বেশি পছন্দ করেছি, সেটা হলো থিঙ্ক অন পেপার। যে আপনি পেপারে চিন্তা করেন। পেপারে কীভাবে চিন্তা করেন, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, এবং এটা আমি এখন অ্যাপ্লাই করি, যে আমার যে চিন্তাগুলো সেগুলো আমি পেপারে করি। তাহলে কী হয়, সুনির্দিষ্ট হয়ে যায়। সো আমরা যেটা করবো, যে ডেজায়ারের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে আমার কী চাই, আমি সেটা লিখে ফেলবো। আমি টপ 10 লিস্ট করবো, যে আমার এখন এই 10টি আমার দরকার। টপ 10 লিস্ট করার পরে টপ 10ই আপনার বার্নিং ডেজায়ার আসবে না, দেখবেন 10টার জন্যই। আমার যেমন স্বাস্থ্যের জন্য বার্নিং ডেজায়ারটা এসেছিল, বা আমার ফাইন্যান্সের জন্য আসতে পারে, বা আমি বিজনেস বা পার্সোনাল লোন থাকতে পারে, সেটা আমি কীভাবে জিরোতে আসতে পারি, সেটা আমার একটা বার্নিং ডেজায়ার কাজ করতে পারে। 10টা জিনিসের জন্যই কাজ করবে না এটা। সো আমরা যেটা করবো, যে টপ 10 লিস্ট করে সেটা থেকে নাম্বার 1 একটা সিলেক্ট করবো, যেটার জন্য আমি সব কিছু দিয়ে চেষ্টা করব। সো আমরা যেটা করবো, টপ 10 লিস্ট করব, টপ 10 লিস্ট করে একটাকে সিলেক্ট করব, যেটা নিয়ে আমি এখন কাজ করব। এটা এমন না যে এটা সারা জীবন আমাকে একটা নিয়ে কাজ করতে হবে, এটা এখনকার জন্য। এখানে বলা আছে চিফ এইম। এখনকার আপনার চিফ এইমটা কি, আপনার প্রধান লক্ষ্য কি, প্রধান উদ্দেশ্যটা কি, সেটা। এবং বার্নিং ডেজায়ারটা লাগবে এটা এমন একটা স্টেজে, যে এই স্টেজে আমরা কম বুঝবো, নো ম্যাটার হোয়াট, কী হবে না হবে আমি জানি না, আমি এটা চাইছি, আল্লাহ মহান, তার অনেক আছে, সে আমাকে দিবে। সো লাইক আবদারের মতো, এবং চাওয়াটা হইতে হবে পাগলা চাওয়া আর কি, মন প্রাণ দিয়ে প্রজ্বলিত আকাঙ্ক্ষা ওইভাবে থাকতে হবে, যে আমি চাইছি, আল্লাহ দেওয়ার মালিক, সে দিতে পারে, তুমি আমাকে দাও। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন যে আস্ক অ্যান্ড আমি তোমাকে দেবো, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেবো। এখানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনও অ্যাপ্লাই নেই। পুট অল ইউর এনার্জি, উইল পাওয়ার, এফোর্টস, আপনার সব কিছু যেগুলো আছে সব কিছু এখন ওইটার পিছনে ঢেলে দিতে হবে।
সো আমরা যে সেনাপতির এক মুসলিম সেনাপতি সে যে জিব্রাল্টার আক্রমণ করার সময় যে কাজটা করেছিলেন, যে 1000 সৈন্য নিয়ে যখন সে নেমেছিলেন এবং দেখতে পেয়েছিলেন যে ওই স্পেন তার দখল করার কোনো অবস্থা নাই, সে অনেক দুর্বল, সে তার শিপগুলো কী করেছিলেন, বার্ন করে দিয়েছিলেন যে আমার পিছনে ফেরার আর কোনো অপশন নেই, আমাদের হয় হয় আমাদের জিততে হবে অথবা আমাদের মাটির সাথে মিলে যেতে হবে, উই হ্যাভ টু উইন অর পেরিশ। সো আমাদের স্টেটে চলে যেতে হবে। সো আমি একটা সিলেক্ট করব এবং ওটাকে বার্নিং ডিজায়ার বানিয়ে ফেলবো এবং আই উইল বার্ন অল মাই শিপস। আমার পিছনে যত জাহাজ আছে, আমার পিছনে ফেরার যত ব্রিজ আছে সব আমি বার্ন করে ফেলবো, আমার পিছনে ফেরার কোনো অপশন নাই, আমি এটা চাই এবং এটা আমাকে পেতেই হবে। এবং আমাকে স্টার্ট করতে হবে, দেখেন যেখানে আছেন যেভাবে আছেন তা থেকেই। অন্টারপ্রেনারের কিন্তু সংজ্ঞাটা যদি দেখি আমার কাছে খুব ভালো লাগে, যে উদ্যোক্তা যারা, যে সংজ্ঞাটাই হলো যে তোমার কাছে যা আছে সেই রিসোর্সগুলোকে, লিমিটেড রিসোর্স বলা আছে, স্কার্স রিসোর্স বলা আছে, লিমিটেড রিসোর্সগুলোকে ইউজ করেই তুমি যেখানে যেতে চাও সেখানে যাওয়া, বা আমি যেই কোম্পানিটা গ্রো করতে চাই বা তৈরি করতে চাই সেখানে যাওয়া। স্কার্স রিসোর্স বলা আছে, যথেষ্ট সবসময় কখনোই আমাদের কাছে থাকবে না। বঙ্গবন্ধুর ভাষণের দিকে যদি আমরা খেয়াল করি, সে বলতে পারতো যে আর্মি আগে গঠন করো, নিজেরা ট্রেন হও, তারপরে তোমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। সে বলছে, সেটা বলেনি, সে বলেছে তোমাদের কাছে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। সো এটার মধ্যে আসলে একটা শিক্ষা আছে যে আমরা কখনোই রেডি হব না, আমাদের কাছে ফুল রিসোর্স কখনোই থাকবে না। এবং অত্যন্ত মজার ব্যাপার হলো, যাদের কাছে ফুল রিসোর্সটা থাকে, দেখেন অনেক পয়সা আছে বা অনেক কিছু আছে, তারা বেশিরভাগ সময় বেশি কিছু, অনেক সময় অনেক কিছু করতে পারে না। আমার বাবা থেকে যদি আমি কোটি কোটি টাকা পেতাম, তাহলে হয়তো বা আজকে আমার যে উপলব্ধি বা শিক্ষাটা হয়েছে আমার আসলে এভাবে হতো না। রুইন লাইফ নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সো স্কার্স রিসোর্স আসলে এটা একটা ব্লেসিং বলা যেতে পারে যে আল্লাহর কাছ থেকে, যে আমার যে কম আছে আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস, বাট এই কমকেই আমি কাজে লাগিয়ে আই হ্যাভ টু স্টার্ট ফ্রম হিয়ার, আমাকে এখান থেকে শুরু করতে হবে এবং আমাকে নির্দিষ্ট করে একটা প্ল্যান করতে হবে যে হ্যাঁ, এবং প্ল্যানটা পারফেক্ট না হতে পারে, বা প্ল্যান করতে হবে এবং আমাকে কাজে নেমে করতে হবে, এটাই প্রসেস। এবং এটাকে আমার অবসেশন বানিয়ে ফেলতে হবে, যে এপিজে আব্দুল কালামের মতো, যেটা এই স্বপ্ন সেটা না যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যেটা আমাদেরকে ঘুমাতে দেয় না। আই লাভ দ্যাট কোট, ইটস অ্যামেজিং কোট। এখন এরপরে যেটা গুণটা আমাদের লাগবে সেটা পারসিস্টেন্স কিন্তু আরেকটা প্রিন্সিপাল, সেটা এখানে আছে, যে লেগে থাকার যে গুণ, যে আমি শুরু করেছি কিন্তু আমি ছেড়ে দিয়েছি। দেখেন আমি 2017 থেকে পড়ালেখা এটা শুরু করেছি, কিন্তু আমি কিন্তু লেগে আছি, ছেড়ে দেইনি। ছেড়ে দিলে কি হয় সেটা আসলে বোঝা যায়, যে কলে দেখবেন যে চাপ কল যদি কেউ ইউজ করে থাকেন, যে পানি যখন থাকে না তখন অল্প একটু পানি দেওয়া হয়, তারপর এটা চাপতে হয়, চাপতে 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 যদি আপনি ছেড়ে দেন, পানিটা দেখবেন শব্দই শোনা যায় যেটা নিচে চলে যাচ্ছে। সেম প্রিন্সিপাল অ্যাপ্লাই হিয়ার। আমরা কিন্তু নেচারের দিকে, আমার বড় ভাইয়ের সাথে একদিন কথা হলো, সে বললো এত পড়ার তো দরকার নাই, নেচারের দিকে তাকাও, কারণ সব শিক্ষা তো আমাদের আল্লাহ দিয়েই দিছে এখানে। সো স্টাডি কিন্তু আমরা বই থেকেও করতে পারি, নলেজ নিতে পারি, স্টাডি আমরা নেচার থেকেও নিতে পারি। সো দেখেন চাপকল থেকে আপনি চাপ দিচ্ছেন, ছেড়ে দিলে কিন্তু পানি চলে যাচ্ছে, বা চাপতে থাকলে কিন্তু পানিটা উঠে আসতেছে। সো রেজাল্ট পেতে আপনার সময় লাগবে, পারসিস্টেন্স, লেগে থাকতে হবে, এবং এই লেগে থাকা থেকেই আপনার রেজাল্টটা আসবে। এই চ্যাপ্টারে সবচাইতে আমি যদি বলি যে আমার কার্যকরী যে জায়গাটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, 6 স্টেপস টু গেট এনিথিং ইউ ওয়ান্ট। এবং এটা যখন আসলে হেনরি ফোর্ড বা টমাস আলভা এডিসনের কাছে প্রেজেন্ট করা হয়েছিল, তারা বলছে যে এটা শুধু যে রিচেসের জন্য, যে শুধুমাত্র টাকা পয়সার জন্য অ্যাপ্লাই হয় এমন না, এটা এনিথিং, যে আপনি যে কোনো জায়গায় এই জিনিসটা অ্যাপ্লাই করবেন সেখানে এখানে এইটার রেজাল্ট পাবেন। 6টা স্টেপ তাহলে কি? নাম্বার 1 স্টেপ, ফিক্স ইন ইউর মাইন্ড হোয়াট ইউ ওয়ান্ট। নির্দিষ্টভাবে জানা, ডেফিনেটনেস, এটা আমাদের খুব নির্দিষ্ট, খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে, যে নির্দিষ্টভাবে চাইতে হবে, আমরা লিখে ফেলবো, আমরা নির্দিষ্টভাবে কী চাই সেটা লিখে ফেলবো। সেকেন্ড হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গিভ রিটার্ন, যেটার জন্য আমরা কী দিতে চাই। আমি যে সেলফ ডেভেলপমেন্ট শুরু করেছি নিজের জন্য, সেটার জন্য আমি কী করতে হয়েছে, আমাকে আই হ্যাভ টু স্যাক্রিফাইস মাই স্লিপস, ফিউ আওয়ার্স স্লিপ, যে ওকে আমি 2 ঘন্টা 3 ঘন্টা করে না ঘুমিয়ে আমি স্টাডি করব, আমি জানবো, আমি পড়ব। ডেফিনেট ডেটটা ফিক্স করা, যে হ্যাঁ আমি এই সময়ের মধ্যে চাই। ডেট ফিক্স করার সময় ব্যাক অফ দ্য মাইন্ড, বা খেয়াল রাখতে হবে যে নির্দিষ্ট সময় যদি না আসে, যে 1 বছরের মধ্যে আমার এত টাকা চাই, বা 1 বছরের মধ্যে আমি এতটুকু ওজন কমাতে চাই, নির্দিষ্ট সময় যদি না হয়, তাহলে আপনাকে যে বিশ্বাসটা রাখতে হবে যে হ্যাঁ এর মধ্যে অবশ্যই কোনো বেটার আছে, যে আমি যদি রেজাল্ট 100% নাও পেয়ে থাকি, আপনি 1 বছরে 1 কোটি টাকা ইনকাম করতে চান, বা 70 লাখও যদি করেন, ইটস নট ব্যাড। সো এই বিশ্বাসটা আপনার রাখতে হবে যে হ্যাঁ আমি যেটা চেয়েছিলাম, অবশ্যই দেখবেন আপনার রেজাল্ট ইমপ্রুভ হয়েছে, কিন্তু নির্দিষ্ট ওই ডেটের মধ্যেই যে হতে হবে তা না, তার আগে এবং পরে হতে পারে। নির্দিষ্ট সময় কখন হবে সেটা আমরা জানি না, এটা আগে পরে হতে পারে, বাট
ইউ হ্যাভ টু ফিক্স এ ডেট ইন ইউর মাইন্ড। এরপরে নির্দিষ্ট প্ল্যান থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ এ ডেফিনিট প্ল্যান। এটা পারফেক্ট প্ল্যান হবে না, প্ল্যান আমরা আসলে প্ল্যান অ্যাডজাস্ট করতে পারি যে হ্যাঁ এই জিনিসটা আমি করছি বারবার, এটা কাজ হচ্ছে না, আমি এইভাবে করবো, বাট আমাদের গোল কখনো চেঞ্জ হবে না। আমরা যে সেট করেছি আমাদের গোল, যে আমরা বার্নিং যে ডেজায়ারটা সেট করেছি সেটা কখনো চেঞ্জ হবে না, বাট প্ল্যান আমাদের অ্যাডজাস্ট করা লাগতে পারে। এখন এটা নিয়ে আমরা একটা স্টেটমেন্ট লিখে ফেলবো যে হ্যাঁ এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি এই চাই এবং আমি এর জন্য এটা দিতে রাজি আছি। সো ফর এক্সাম্পল, যে আমি 2021-এর মধ্যে 10 কেজি ওজন কমাতে চাই, বা আমার ওজন 75-এ নিতে চাই, এবং এর জন্য আমি 30 মিনিট করে বা 10 মিনিট করে এক্সারসাইজ দিতে রাজি আছি। সো আমাকে কিছু দিতে হবে, ইউ হ্যাভ টু পে ইন অ্যাডভান্স। নেচারে ফ্রি বলতে কিছু নাই, বিশ্বের সিস্টেমে ফ্রি বলতে কিছু নাই। আমি যদি কেটলে গরম পানি এটা দিয়ে শুধু রেখে দিই যে আমাকে আগে গরম পানি দাও, আমি তারপরে স্টার্ট বাটন চাপবো, সেটা হয় না। আমাকে স্টার্ট বাটন চাপতে হবে, আই হ্যাভ টু কানেক্টেড উইথ দ্য ইলেকট্রিসিটি। আমাকে আগে আগুন জ্বালাতে হবে, তাহলেই আমি গরম হিট পাবো। সো ইউ হ্যাভ টু পে ইন অ্যাডভান্স। এই যে নেচার থেকে শিক্ষা নেওয়া, ইউ হ্যাভ টু পে ইন অ্যাডভান্স। আমাদের সব কিছু আগে শুরু করতে হবে, দেন রেজাল্ট আসবে। সো আমাকে লিখে ফেলতে হবে যে আমি কী চাই, কবের মধ্যে চাই, এবং এর জন্য রিটার্ন কী দিতে চাই। এখন যে স্টেটমেন্টটা আমরা লিখলাম এটা হলো 4 নম্বর স্টেপ। এই স্টেটমেন্টটা লেখার পরে 5 নম্বর স্টেপ, এটা আমাদের 2 বার করে পড়তে হবে প্রতিদিন, এবং 2 বার সুন্দর পড়ার সময় হলো সকালে ঘুম থেকে ওঠার পরে এবং ঘুমাতে যাওয়ার আগে। কারণ এই 2টা সময় আমাদের ব্রেনের লেভেল, যে ফ্রিকোয়েন্সি লেভেল থাকে, সেই লেভেলটা আসলে নিচের দিকে নেমে যায়, এবং এটা সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম করার জন্য সবচাইতে সুন্দর সময়। সো আমরা একটা স্টেটমেন্ট লিখে ফেলবো, এবং স্টেটমেন্টটা আমি সবসময় এইভাবে শুরু করি যে আলহামদুলিল্লাহ দিস অ্যান্ড দিস, এবং প্রেজেন্ট টেন্সে লিখি সবসময় যে আলহামদুলিল্লাহ আমার এটা আছে। তাহলে হয় কি যে আমি গ্র্যাটিটিউড, আমি এটার জন্য শুকরিয়া আদায় করা শুরু করি, এবং ওটা পেলে আমার কি ফিল হতো সেই জায়গায় আমি যাওয়ার চেষ্টা করি, ওই স্টেটে। বি অ্যাওয়ার অফ দ্য টেম্পোরারি ডিফিট অ্যান্ড হোয়াট পিপল উইল সে, যে আদার মানুষে কি বলবে, এবং টেম্পোরারি ডিফিট আসবেই। যখন একটা বাচ্চা হাঁটতে শুরু করার পর সে বারবার পড়ে যাবে, আমরা তখন কি বলি যে এই উঠে দাঁড়াও, তুমি আবার চেষ্টা করো। বা বাচ্চাটাও কি করে, বারবার সে চেষ্টা করা, সে কতবার পড়ে গিয়েছিল বা আমি কতবার পড়ে গিয়েছিলাম। একবারও যদি আমরা ছেড়ে দিতাম এবং মনে হতো যে না আমরা পারবো না, তাহলে আসলে আমাদের রেজাল্টটা কী হতো। সো ছেড়ে দেওয়ার কোনো অপশন নেই, বারবার পড়ে যাবে। টেম্পোরারি ডিফিট, এগুলো টেম্পোরারি ডিফিট, এটা আসবেই। কেউ যদি বলে যে আসতে পারে, সেটা না, এটা আসবেই। আমাকে জানতে হবে যে হ্যাঁ টেম্পোরারি ডিফিট আসতেই পারে, কিন্তু আমাকে চলতে হবে। এবং মানুষে কিছু বলতেই পারে, বাট আমাকে চলে যেতে হবে। সবচাইতে বেস্ট হলো এই ডেজায়ারটা, আপনার লিখিত ডেজায়ারটা কারোর সাথে শেয়ার না করা। কারণ কেউ যদি নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করে বা নেগেটিভ কথা বলে, সেক্ষেত্রে আপনি ডিমোটিভেটেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো ডেজায়ারটা কারোর সাথে যদি সেম মনোভাব, যেমন এই গ্রুপে আপনি চাইলে শেয়ার করতে পারেন, কারণ এই গ্রুপে যারা আছে তারা একে অপরকে হেল্প করবে, এবং আপনি ডেজায়ার পাওয়ার জন্য কী কী করতে পারেন সেক্ষেত্রে হেল্প করবে। বাট বেশিরভাগ মানুষই কিন্তু সেটা করবে না, নেগেটিভ কোনো কথা বলতে পারে যেটা নেগেটিভলি আপনাকে এফেক্ট করতে পারে। সো প্রথমে আমরা দেখব তারপরে যে গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট যেগুলো ছিল। ধরেন টমাস আলভা এডিসনের লাইট বাল্ব, সেটা কিন্তু ফার্স্টে কিন্তু তার আইডিয়া ছিল। সে যদি কারোর সাথে শেয়ার করছে তখন কিন্তু মানুষ তাকে পাগলই বলবে। তো পাগল যদি আপনাকে বলে আপনার কোনো গ্রেট আইডিয়ার জন্য, বা আপনি যদি বলেন যে হ্যাঁ আপনি ইনকাম করেন প্রতি মাসে 1 লাখ টাকা, আপনি বলেন যে আমি 1 কোটি টাকা ইনকাম করতে চাই, মানুষ আপনাকে পাগলই বলবে। এবং তখন বুঝবেন যে হ্যাঁ, যে পাগল যে বলছে তাহলে এটা ভালো লক্ষণ, এর মানে আমি রাইট ট্র্যাকে আছি। আমি আমি আসলে এইভাবে চিন্তা করি যে হ্যাঁ পাগল বলতেছে তাহলে মনে হয় ভালো লক্ষণ, বা মানুষ এদিকে অবাক হয়ে যায় যে আসলে না তুমি এইভাবে কেন চিন্তা করছো, তা এর মানে হলো ভালো লক্ষণ, আপনি রাইট ট্র্যাক আছে। দেয়ার ইজ এ ডিফারেন্স। এরপরে নেপোলিয়ন লাস্টে একটা কথা বলেছে যেটা আমার কাছে আসলে চমৎকার লেগেছে, সেটা হলো দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন উইশিং ফর এ থিং, আমরা যে উইশ করি, আমরা যে চাই যে এটা হইলে ভালো হইতো, এবং বিং রেডি টু রিসিভ ইট, যে ওই যে আলহামদুলিল্লাহ স্টেজে চলে যাওয়া, যে হ্যাঁ আমি এটা অলরেডি পেয়ে গেছি, সেই স্টেটে যাওয়ার মধ্যে সবচাইতে কি ডিফারেন্ট হলো, সবচাইতে যে পার্থক্য করবে সেটা হলো স্টেট অফ মাইন্ডটা। আপনাকে বিশ্বাস স্টেটে থাকতে হবে, সবসময় বিশ্বাস লেভেলে থাকতে হবে। আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে, বিশ্বাস করতে হবে যে আমি এটা চাই, এটা আমি পাবো, এবং আমি পেয়ে গেছি। পেয়ে গেলে যে স্টেটে থাকতে হবে, ওই বিশ্বাস লেভেলটা সেই লেভেলে থাকতে হবে। এরপর লাস্টে একটা কোটেশন সে বলেছে, ইটস অ্যান অ্যামেজিং কোটেশন, আওয়ার অনলি লিমিটেশনস আর দোজ উই সেট আপ ইন আওয়ার মাইন্ডস, যে আমাদের লিমিটেশন সেটাই যেটা আমরা আমাদের মনে সেট করি। সো আশা করছি আমার শর্ট আলোচনাটা আপনাদের ভালো লাগবে, এবং সবাই পড়া শুরু করেছেন।
সো আপনারা কি শিখতে পারছেন, আপনার কোন স্টোরিটা বা কোন জায়গাটা আপনার ভালো লেগেছে আপনি আমাদের সাথে শেয়ার করবেন, যাতে আমরা আপনার কাছ থেকে শিখতে পারি, আমরা একে অপরের কাছ থেকে শিখবো। সবাই কমেন্ট করবো যে হ্যাঁ আপনার এই সাইডটা আপনি যেটা বলেছেন এটা ভালো লেগেছে, আমি আসলে এটা এইভাবে বুঝেছি। একজন আরেকজনের কাছ থেকে যেন আমরা শিখতে পারি। আজকে থেকেই পড়া শুরু হোক। বেস্ট অফ লাক। আমি অনেক এক্সাইটেড। আমি মনে করি যে 13 সপ্তাহের পরে যে দেখতে পাবো যে আমরা আসলে আমাদের লাইফে আমরা যে কিছু টুলস পেয়েছি, অ্যামেজিং টুলস, সাকসেসের জন্য যেই সফলতার যে টুলসগুলো, মেন্টাল টুলসগুলো পেয়েছি, সেগুলো খুব সুন্দরভাবে কাজে লাগাবো এবং আমাদের আগামী ভবিষ্যৎ অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।